কলকাতায় ধর্মীয় বিভাজন না থাকায় ঈদুল আজহাকে ঘিরে জমে উঠেছে গরু কেনাবেচা। এমনকি শহরের গরুর হাটগুলোতে মুসলিমদের পাশাপাশি সহযোগিতা করছেন অমুসলিমরাও। এজন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান রাজ্যের মুসলিম ধর্মাবলম্বীরা। তারা বলছেন, মমতার বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি এমন আবহ তৈরি করেছে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। কলকাতার রাইফেল রেঞ্জ রোড বয়েজ ক্লাব অ্যান্ড ঈদগাহ কমিটির আয়োজনে পার্ক সার্কাস সংলগ্ন এলাকায় বসেছে সবচেয়ে বড় গরুর হাট। শেষ বেলায় জমে উঠেছে বেচা কেনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেখানকার উদ্যোক্তারা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই খাস কলকাতার বুকে টিকে আছে অস্থায়ী গরুর হাট। কলকাতার বুকের মধ্যে এটা সব থেকে বড় হাট। দিদি আমাদের এটা অনেক আমাদের কোঅপারেট করেন, আমাদের সাপোর্ট আছে আমাদের উপরে, এই জন্য আমাদের এই হাটটা সাকসেস হয়। বিজেপি পিছনে লেগে আছে যে এখানে হাট লেগে আছে কেন, সরকার থেকেও আমরা সাপোর্ট পাই, সবাই আমাদের এখানে লোকালটি সবাই তো আমাদের সাপোর্ট করে। কলকাতার এই হাট শুধু বেচা কেনার জন্য জনপ্রিয় নয়, দিচ্ছে সম্প্রীতির বার্তাও। মুসলিমদের সেই আয়োজনে এগিয়ে এসেছেন অমুসলিমরাও। হিন্দু মুসলিম এখানে কোনো নেই, আর কারোর কোনো জাত নিয়ে কোনো সুবিধা নেই। আমাদের সব সঙ্গে পুজো হোক, ঈদ হোক, যে যা হোক, সব আমাদের মিলে থাকি। 15,000 রুপিতে মিলছে গরু, ওজন 1 থেকে 1.5 মণ। ফলে গরুর চাহিদা বাড়ায়, বাজারে নেই খাসি দুম্বার চাহিদা। আমাদের বাজার খুবই খারাপ, আমরা 2-3 দিন আইছি, এখনো মাল সবই বিক্রি করতে পারিনি। বাজার বহুত খারাপ, বাজার হিসেবে মাল ছাড়তে হবে, কিছু করার নেই, লস হলেও মাল ছাড়তে হবে। अभी तो कलकत्ता के बाजार तो ऐसे नहीं ज़्यादा भयंकर, अभी मंदाई है। ঈদ শেষ হলেই দুর্গাপূজা এবং দীপাবলি, এরপর বছর শেষ হলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার মুখ্যমন্ত্রীর মসনদে বসবেন? কারণ বাংলার সম্প্রীতি যেন সেই বার্তাই দিচ্ছে। তবে তা সময় বলবে। তবে বঙ্গবাসী এই মুহূর্তে ঈদ উৎসবেই মেতে থাকতে চাইছেন। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।